আসসালামু আলাইকুম। এই ভিডিওটায় আমি যা যা বলবো এটা যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো, ইনশাল্লাহ তোমাকে শুধু এসএসসি না, এইচএসসি, তার পরবর্তী লাইফে, চাকরি পরীক্ষায়, জীবনের কোনো জায়গাতে তোমার অ্যাপ্লিকেশনের ফরম্যাট নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। অর্থাৎ সারা জীবনে তুমি যত অ্যাপ্লিকেশনের ফরম্যাট লিখবা, স্কুল বা কলেজে বা বিভিন্ন হেডমাস্টারের কাছে, সব কিছুর ফরম্যাট এই এক ভিডিও দিয়ে তোমার কভার হবে। তো মনোযোগ দিয়ে শুনো, একদম কাজে লাগবে। তো প্রথমেই চলে আসো, এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জীবনে আসলে দুই ধরনের অ্যাপ্লিকেশন মূলত ইংরেজি দ্বিতীয় পত্রে লিখতে হয়, দুই ধরনের মেইনলি। একটা হলো যে সবাই মিলে, স্কুলে তোমরা সবাই মিলে কিছু একটা চাচ্ছ, তোমার একার জন্য না। আমি আবারও বলতেছি, তোমার একার জন্য না, সবাই মিলে কিছু একটা চাচ্ছ। যেমন ধরো তুমি চাচ্ছ তোমার স্কুলে একটা নাটক বানানো হোক। ধরো তোমার সামনে হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি চাচ্ছ তোমার স্কুলে একটা নাটক বানানো হোক ফর স্টেজিং এর ড্রামা। অথবা হতে পারে তুমি চাচ্ছ যে স্কুলে একটা লাইব্রেরি আসুক, হতে পারে তুমি চাচ্ছ স্কুলে একটা ক্যান্টিন তৈরি করতে। অর্থাৎ সোজা কথা, অ্যাপ্লিকেশনের দুই টাইপের বলতে বোঝাচ্ছে, এক টাইপ আছে যেটা স্কুলের সবাই মিলে ব্যবহার করবে, স্কুলের ক্যান্টিন সবাই মিলে ব্যবহার করবে, স্কুলের লাইব্রেরি সবাই মিলে ব্যবহার করবে, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা নাটক সবাই মিলে কিন্তু সেই নাটকে পার্টিসিপেট করবা। তাহলে সবাই মিলে কিছু একটা করার জন্য হেডমাস্টার বরাবর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, এটা একটা টাইপ এসএসসির জন্য। আরেকটা টাইপ হচ্ছে শুধু তোমার ব্যক্তিগত কারণের জন্য তোমার অ্যাপ্লিকেশন। যেমন তোমার এখন একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার, যাতে তুমি তোমার স্কুল থেকে টিসি নিয়ে আরেক স্কুলে ভর্তি হতে পারো, ট্রান্সফার সার্টিফিকেট দরকার। অথবা তোমার হচ্ছে পুর ফান্ড থেকে তোমার হেল্প দরকার, এটা তোমার শুধুমাত্র ব্যক্তিগত, তুমি একা এটা দরকার। বা তোমার ধরো হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, কথার কথা যে তুমি কয়েকদিন অসুস্থ ছিলা, এখন তুমি চাচ্ছ যে যাতে তোমার ছুটিটা মঞ্জুর করা হোক। তাহলে বুঝছো, তাহলে দুই ধরনের অ্যাপ্লিকেশন লিখতে হয়, একটা হচ্ছে স্কুলের সবার জন্য যেটা সবাই ব্যবহার করবে, আর একটা হচ্ছে শুধু তোমার নিজের জন্য। তাহলে এই দুই ধরনের অ্যাপ্লিকেশন আসলে কিভাবে লিখবা একদম ফরম্যাট করে দেখা দিয়েছি। চলো আমরা একটু ফরম্যাটটা দেখি, ফরম্যাট করে দেখাচ্ছি। তো প্রথমেই এই ধরনের অ্যাপ্লিকেশন গুলা লেখার ক্ষেত্রে অলওয়েজ একটা কথা হচ্ছে মাথায় রাখবা, খাতায় তোমার দুই পাশ থাকে, বাম পাশ ডান পাশ। অলওয়েজ তুমি এক লাইনে হচ্ছে লিখবা। অলওয়েজ কয় লাইনে লিখবা? অলওয়েজ তুমি লিখবা হচ্ছে এক লাইনে, মানে এক পেজে, সরি এক লাইন বলতেছি, এক পেজে। অলওয়েজ তুমি লিখবা হচ্ছে এক পেজে, ঠিক আছে? এক পেজে লিখবা। এখন সেই এক পেজটা ভাই কোন সাইড থেকে হবে, বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে? ডান পাশ থেকে হচ্ছে বেটার। খাতা দেখো, এই জন্য আমি দুইটা পেজ এঁকে রাখছি, যে তোমার মনে করো যে এইখানে না লিখে তুমি অ্যাপ্লিকেশনটা অলওয়েজ খাতার ডান দিকে লেখার চেষ্টা করবে এবং এক পেজেই শেষ করবা, এখানে শুরু করে এখানেই শেষ করবা। অ্যাপ্লিকেশন কখনো দুই পেজে যাওয়া লাগে না, অ্যাপ্লিকেশন অলওয়েজ এক পেজে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, তাহলে এই ডান পাশ থেকে শুরু করবে এবং এই এক পেজের মধ্যেই তুমি লেখা কমপ্লিট করবা। ওকে, এবার আসো ফরম্যাটটা কি রকম হবে। আচ্ছা, প্রথমে আমি তোমাকে এটা একটু বড় করে দেখাইছি যে শুরু হবে হচ্ছে ডেট, তারিখ দিয়ে। যেমন কালকে তোমাদের ইংরেজি সেকেন্ড পত্র পরীক্ষা 25 ব্যাচের জন্য যদি বলি, ধরো তুমি কালকে অ্যাপ্লিকেশন লিখতেছো, তাহলে কালকের ডেট কত? 17 এপ্রিল 2025, একদম লিখে লিখে দিছি। তারপরে কি লিখবা? তোমাকে অ্যাপ্লিকেশনটা লিখতে বলছে হেডমাস্টারের কাছে, তাহলে দা হেডমাস্টার, কিন্তু এখানে কোনো কমা দেওয়া যাবে না। দেন অমুক স্কুল, প্রশ্নে যদি স্কুলের নাম বলে দেয় যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ টাঙ্গাইল স্কুল, কথার কথা, ঠিক আছে, ইউ আর এ স্টুডেন্ট অফ টাঙ্গাইল স্কুল, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এক্স স্কুলের জায়গায় টাঙ্গাইল স্কুল টাঙ্গাইল লিখতে হবে। আর যদি কিছু না বলে দেয়, কিছু না বলে দিলে সবচেয়ে নিয়ম যেটা, এক্স স্কুল ঢাকা বা এরকম টাইপ কিছু লেখো, সরাসরি স্কুলের নাম লেখো না। অনেক অনেক টিচাররা চিন্তা করে কি, যে ধরো তোমাকে প্রশ্নে বলে দিছে যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স স্কুল, তাহলে তোমার এক্স স্কুলে লিখতে হবে, ঠিক আছে। আর যদি কিছুই না বলে দেয়, নিজের স্কুলের নামটা লিখো না। এটা লিখলে অনেক টিচার মনে করে যে ও আচ্ছা কোন স্কুলের স্টুডেন্ট ও লিখে দিছে, এটা লেখাটা ঠিক না। এক্স ওয়াই স্কুল দিয়ে লিখলে বেটার, বুঝছো? যেমন তুমি এক্স স্কুল কমা দিয়ে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ময়মনসিংহ হলে ময়মনসিংহ লিখবা। তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ক্ষেত্রে অনেকেই লেখো প্রেয়ার ফর, না, এই প্রেয়ার ফর টাইপের জিনিস সাবজেক্টে কখনো ব্যবহার করা যাবে না। প্রেয়ার ফর মানে কি? প্রার্থনা করা। তুমি কি সৃষ্টিকর্তা বাদে অন্য কারো কাছে প্রার্থনা করতেছো? না, তুমি একটা আবেদনপত্র লিখতেছো, তাহলে প্রেয়ার ফর এই জিনিসটা লেখা যাবে না। কি লিখতে হবে দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ফর। সাপোজ তুমি চাচ্ছ যে তোমার স্কুলে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হোক, তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি, মানে প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নের যেই টপিক দেওয়া থাকবে সেটা লিখবা। অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি, অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেজিং এ ড্রামা অন ইন্ডিপেন্ডেন্স ডে, মানে যেটা দেওয়া থাকবে প্রশ্নে যে টপিকটা, এইভাবে লিখবা। কিন্তু কখনো লিখবা না প্রেয়ার ফর অমুক,
প্রার্থনা করো, একমাত্র তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। এটা শুনতেও অড শোনায়, আর এটা টিচাররাও মাইন্ড করে যে ভাই প্রেয়ার ফর, আমার কাছেও প্রার্থনা করতেছেন, মানে ব্যাপারটা অড লাগে, বুঝছো? তো লিখবে অ্যান অ্যাপ্লিকেশন ফর। আচ্ছা, এরপরে তুমি স্যার, এবং একটা কথা মাথায় রাখবা, সবকিছু কিন্তু তুমি বাম দিক দিয়ে লিখবা। মানে বাম দিক বলতে কি, তুমি পেজের বাম দিকে, ঠিক আছে? অর্থাৎ ধর আমি তো তোমাকে বলছি যে পেজ যদি দুইটা থাকে তুমি শুরু করবা ডান পেজে, কিন্তু ডান পেজের বাম দিক থেকে শুরু করবা, ডান পেজের একদম বাম দিক থেকে শুরু করবা, ঠিক আছে? ওকে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু এক পেজেই লিখতে হয়, দুই পেজে যাওয়া যাবে না। ওকে, তাহলে পুরাটা দেখো, বরাবর বাম দিক বরাবর আমি স্টার্ট করলাম, পেজের বাম দিক থেকে স্যার লিখে কমা দিবা। এখন আসো দুই ধরনের অ্যাপ্লিকেশন, যেটা হলো সবাই মিলে ব্যবহার করবে, স্কুল লাইব্রেরি, স্কুল ক্যান্টিন, একটা নাটক, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা নাটক রচনা করতে যাচ্ছ, এটা সবাই মিলে করবা। তো যে জিনিসটা সবাই মিলে আসলে পার্টিসিপেট করতে হবে বা সবার জন্য যেটা, সেখানে তুমি শুরু করবা হচ্ছে আই কমা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল কমা, তাহলে আই এর পরে একটা কমা, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল কমা, এটা দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে। এখন এখানেও একটা কথা আছে, যদি প্রশ্নে বলে দেয় রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, প্রশ্নে যদি বলা থাকে যে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলতে তোমার স্কুলের পক্ষে নিয়ে, তাহলে অবশ্যই তুমি এইভাবেই লিখবা। যদি সবাইকে নিয়ে যদি লেখো, বুঝছো, এভাবে লিখতে হবে। সবার জন্য যদি লেখো, কমা দিয়ে লিখলা উড লাইক টু, এরপরে দেখো আমি পুরোটা একবারে লিখে দিছি। দেখো এই যে আমি এটা পেজও বানায় দিছি, যে এটা ধরো সাপোজ এই সাদা বর্ডারটা হচ্ছে আমাদের পেজ, ডান দিকের পেজ, দেন শুরু করলাম। দেখো এই যে ফার্স্টে ডেট, তারপরে দা হেডমাস্টার, কোনো কমা নাই, এক্স স্কুল কমা দিয়ে ঢাকা, যেটা থাকবে প্রশ্ন যদি কোনো স্কুলের নাম দেওয়া থাকে সেই স্কুল দিবা, সাবজেক্ট, তারপরে অ্যান অ্যাপ্লিকেশন ফর, ওই যে বলছি সাবজেক্টের নিচে তুমি চাইলে পেন্সিল দিয়ে দুইটা দাগ দিতে পারো, না দিলেও হয়, সমস্যা নাই, কিন্তু সাবজেক্টের পরে কলম দিও। তারপরে দেখো স্যার কমা দিয়ে আই কমা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল কমা, তারপরে এটা একটু মুখস্থ করে ফেলো, উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড স্কুলস ইন দিস এরিয়া। এইটুকু পর্যন্ত মুখস্থ করো, তোমার যে অ্যাপ্লিকেশনই দেখ, যেটাই দেখ, যা খুশি দেখ, তুমি এইটুকু পর্যন্ত তুমি লিখলা। তারপরে বাট ধরো তুমি ক্যান্টিন প্রতিষ্ঠা করতে চাচ্ছ, তুমি লাইব্রেরি তৈরি করতে যাচ্ছ, তারপরে তুমি মেইন প্রসঙ্গে চলে যাবা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট উই হ্যাভ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, উই হ্যাভ নো লাইব্রেরি ইন আওয়ার স্কুল, ব্যাস এটা লিখলা। লিখে এক দুই লাইনে লিখবা যে আমাদের অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে, উই আর ফেসিং সিরিয়াস প্রবলেমস, তোমার মতো করে একটু দুই এক লাইন ধর বানায় লিখবা যে লাইব্রেরি না থাকলে কি হবে, তুমি নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হইতে পারতেছো না, ক্লাসরুমের বাইরে তুমি পড়তে পারতেছো না, এক দুই লাইনে নিজের ভাষায় ইংলিশে লিখবা, দ্যাটস ইট। ক্যান্টিন না থাকলে কি হবে, ক্যান্টিন না থাকলে বাইরে থেকে কিনে খাইতে হয়, বাইরের খাবারের দাম বেশি, আবার অস্বাস্থ্যকর খাবার, লিখলা এক দুই লাইন লিখলা, বুঝছোই তো, টপিক ভিত্তিক এক দুই লাইন সাথে লিখবা, এটা তো নিজেই লিখতে পারবা, দেন শেষ। তারপরে আবার এটাও মুখস্থ রাখবা, ইন দিস সার্কামস্টেন্স কমা দিয়ে। এবার একটা ব্যাপার আছে, যদি যদি তুমি সবার পক্ষ নিয়ে লেখো তখন উই দিবা, উই কমা দেয়ারফর কমা হোপ দ্যাট, এইটুকু মুখস্থ রাখবা, ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল অ্যাজ সুন অ্যাজ পসিবল, শেষ মুখস্থ, বা টু সেট আপ এ স্কুল লাইব্রেরি ইন আওয়ার স্কুল অ্যাজ সুন অ্যাজ পসিবল, শেষ। তারপরে সিনসিয়ারলি ইয়োর্স, সবার পক্ষ নিয়ে লিখতো, কমা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল, তারপরে তোমার নাম ধরো ওয়াই, ক্লাস এত, রোল এত, দ্যাটস ইট। এটা হচ্ছে কোনটা বললাম, প্রথম টাইপটা বললাম। প্রথম টাইপ কোনটা, যে সবাই মিলে যেটা ইউজ করবা সেটার জন্য এরকম ফরম্যাটে হচ্ছে আমরা আগাবো। এইবার আসো তুমি তোমার শুধু ব্যক্তিগত কারণে হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো, তাহলে শুধু ব্যক্তিগত কারণে লিখলে ধরো অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, কথা আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, ব্যক্তিগত কারণ, বা অ্যান অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, বা অ্যান অ্যাপ্লিকেশন ফর গেটিং হেল্প ফ্রম পুর ফান্ড, ব্যক্তিগত কারণ যেটা তুমি শুধুমাত্র তুমি ব্যবহার করবা। ওরকম হইলে তুমি তো প্রথম স্টার্টিং তো এরকমই, ডেট, দ্য হেডমাস্টার, অমুক স্কুল, এগুলো তো তুমি ঠিক মতো লিখবা, তখন এই সাবজেক্টে লিখবা যে অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, কিছু একটা লিখলা, তারপরে স্যার দিয়ে কমা দিয়ে, তখন আর অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল এই পার্টটা বাদ যাবে, তখন আর এই পার্টটা লেখা যাবে না, তখন ডিরেক্ট লিখবা আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, তখন ডিরেক্ট লিখবা, তখন আর এই যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এটা বাদ, I would like to draw your kind attention to the fact that তারপরে তুমি লিখলা our school is one of the renowned schools in this area, তুমি লিখলা, লেখা তারপরে বললা, এইটুকু লিখতে পারো। বা তখন আসলে একটু মডিফাইড হবে, তখন রিনাউন্ড স্কুলস এগুলো লেখার দরকারও নাই, তুমি লিখবা I would like to draw your kind attention to the fact that ধরো তোমার কি লাগছে, লিভ অফ অ্যাবসেন্স লাগবে, I would like to draw your kind attention to the fact that I am a regular student but I could not attend my classes on ধরো 15th April due to my illness,
লিখলা অসুস্থতার জন্য আমি করতে পারি নাই, তারপরে তুমি লিখলা যে সো, তারপরে মানে বুঝছো তো যেটা হবে তুমি সেটা আসলে লিখবা, 1-2 লাইনে লিখবা স্টার্টিংটা, তারপরে বলবা যে ইন দিস সার্কামস্টেন্সেস। আর তুমি নিজের জন্য লিখতেছো তখন কিন্তু আর উই হবে না, তখন কিন্তু আর উই হবে না, সরাসরি হবে আই, দেয়ারফর আই দিয়ে কমা দিয়ে, দেয়ারফর দিয়ে কমা দিয়ে, হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু লিভ মি বা টু গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, টু গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, কথার কথা মানে যেটা দিবে ওইভাবে তুমি লিখবে। আবার দেখছো ফরম্যাটটা এরকমই থাকবে। তখন কি হবে, তারপরে সিনসিয়ারলি ইয়োরস এর পর কমা দিয়ে এটা বাদ চলে যাবে, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, তুমি তো সবার পক্ষ নিয়ে লিখতেছো না, নিজের জন্য লিখতেছো, তখন বাদ দিয়ে তখন খালি তোমার নাম, ক্লাস আর রোল নম্বর। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার রিক্যাপ করি, সিম্পল জিনিস, যখন তুমি সবার পক্ষ নিয়ে লিখবা তখন স্টার্টিংটা হবে আই কমা দিয়ে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এক্স স্কুল কমা দিয়ে, তারপর এভাবে একটা শুরু করবা। আর এখানে চেঞ্জটা হবে তখন উই লিখবা, সবার পক্ষ নিয়ে লিখতেছো মানে কি তোমার লেখার মধ্যে সবাই চলে আসতেছে, তখন উই হয়ে যাবে। সবাইকে নিয়ে তুমি লিখতেছো মানে কি তখন এখানে উই হয়ে যাবে, তখন আর আই থাকবে না, কারণ এটা তোমার একার কথা না, সবাইকে নিয়ে তুমি বলতেছো, তুমি সবার পক্ষ নিয়ে লিখতেছো ঠিক আছে, বাট তুমি সবাইকে নিয়ে বলতেছো, তখন এটা উই হয়ে যাবে। ইন দিস সার্কামস্টেন্স উই কমা দিয়ে দেয়ারফর কমা দিয়ে বাকিটা। আর যখন তুমি শুধু নিজের জন্য লিখবা তখন তো কারো পক্ষ নিয়ে লিখতেছো না, নিজের জন্য লিখতেছো, তখনই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এই পার্টটা বাদ চলে যাবে। এই পার্টটা বাদ যাওয়া মানে এই দুইটা কমাও বাদ চলে যাবে, কমা বাদ চলে যাবে, ডিরেক্ট হবে যে আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এরপরে তুমি শুরু করবা। তখন আর এটাও লেখার দরকার নাই, আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য রেনাউন্ড স্কুল, দরকার নাই। তুমি লিভ অফ অ্যাবসেন্সে যায় তুমি নিশ্চয়ই বলবা না আমাদের স্কুল একটা অন্যতম সেরা স্কুল, আমি আসতে পারি না স্কুলে, এটা একটু অড শোনাবে, বুঝছো তো? বুঝতে পারতেছ, সরাসরি বলবা যে আমি অমুক তারিখে আসতে পারিনি ডিউ টু মাই ইলনেস, সো স্যার প্লিজ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন, বা কিছু একটা দিয়ে লিখলা ইন দিস সার্কামস্টেন্সেস, বুঝছো না? মানে তুমি তো বুঝছো ওইভাবে লিখতে হবে আর কি। আচ্ছা, তো তখন এইখানেও কিন্তু আই হয়ে যাবে, তখন তার উই নাই, তোমার একার দরকার, তোমার একার ট্রান্সফার সার্টিফিকেট দরকার, তোমার একার হচ্ছে হেল্প দরকার পুর ফান্ড থেকে, বা তোমার একার তখন হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স দরকার, তখন আই কমা দেয়ারফর কমা, তখন কিন্তু আর উই হবে না। তারপরে ভাই তুমি একটু লিখলা, আর তখন এই যে সিনসিয়ারলি ইয়োরস দিয়ে যে কমা দিছো, এরপর ওই যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এটা কিন্তু বাদ যাবে, তুমি নিজের জন্য লিখতেছো তখন, ঠিক আছে? এই তো এই ফরম্যাটটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তুমি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, আমি একটু সরে আসলাম, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে সেভ করতে পারো, ঠিক আছে? এসএসসি 25 ব্যাচের তো কালকেই পরীক্ষা, শুধু এসএসসি 25 না, এটা এসএসসি 26, 27 যত ব্যাচ দেখবে এই ফরম্যাটই তোমার সারা জীবন তোমাকে এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আর এরকম দুর্দান্ত সব গাইডলাইন, দুর্দান্ত সব ক্লাস, দুর্দান্ত সবকিছু তুমি যদি পেতে চাও, তুমি আমাদের এই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। ফেসবুকে যে সার্চ দাও এসএসসি প্লাস ক্লাস 9-10 পরীক্ষা প্রস্তুতি, বা তুমি ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিলেও চলে আসবে, ঠিক আছে? তুমি ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিলেও তুমি চলে আসবে, ঠিক আছে? বা ডিএস স্কুল লিখে সার্চ দিলেও তোমার চলে আসবে। সার্চ দিয়ে তুমি এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো, এই ফেসবুক গ্রুপটায় তুমি এরকম আরো ফ্রি ক্লাস, ফ্রি গাইডলাইন সবকিছু পাবা। আর ইউটিউবে এই মুহূর্তে তোমরা ইউটিউবে যারা লাইভটা দেখতেছো তারা তো জানোই, আচ্ছা লাইভ না রেকর্ডেড ভিডিও দেখতেছো, তারা তো জানোই আমাদের ইউটিউব চ্যানেল কোনটা। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ডিএমসি স্টেশন স্কুল, ঠিক আছে? তোমরা ইউটিউব চ্যানেলটায় তোমরা কি করবা, সাবস্ক্রাইব করে রাখবা, অবশ্যই সাবস্ক্রাইব, এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে রাখবা। ভাই কেন? তাহলে কি ভাইয়া আপনার মনে হয় বেড়ে যাবে না, সাবস্ক্রাইবার বেড়ে যাবে না? এটা আমাদের জন্য, এটা তোমাদের জন্যই। তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, এরকম দুর্দান্ত ভিডিও আমি যখনই আপলোড দিব অটোমেটিক তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমাকে আর খুঁজতে হবে না। তুমি হন্য হয়ে পরীক্ষার আগের দিন খুঁজতেছো আমার এরকম একটা গাইডলাইন দরকার, গাইডলাইন দরকার, গাইডলাইন দরকার, দেখা যাবে আমাদের ডিএমসি স্টেশন স্কুল এই চ্যানেলটা ইউটিউবে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন যদি অন করে রাখো, দেখবো অটোমেটিক আমি কোন একটা ভিডিও আপলোড দিচ্ছি তোমার ফোনে নোটিফিকেশন চলে গেছে, খোঁজা লাগতেছে না, ক্লিক করি তুমি দুর্দান্ত এই গাইডলাইন ভিডিওগুলো দেখে ফেলতে পারতেছো, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, ফেসবুক গ্রুপ ইউটিউবে জয়েন করো, এবং বন্ধুদের কাছে হচ্ছে এই ভিডিওগুলো একটু শেয়ার করো, আর থুমায় হচ্ছে খুব সুন্দর একটা পরীক্ষা দাও, ফাটায় পরীক্ষা দাও। শুভকামনা রইলো তোমাদের সবার জন্য, দোয়া রইলো অনেক বেশি করে। আসসালামু আলাইকুম সবাইকে।